আসসালামু আলাইকুম প্রিয় হাজি ভাইয়েরা। এই যে সুন্দর একটা জায়গায় আমরা উপস্থিত হলাম, এটা হচ্ছে উহুদের সুহাদা বলা হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবা এখানে শহীদ হয়েছিলেন। তার মধ্যে এখানকার স্থানীয়দের ভাষ্যমতে, এখানে লিখিত কোনো ডকুমেন্টস নাই, বাট স্থানীয়দের ভাষ্যমতে বলা হয় সামনে যে কবরটা দেখতেছেন, এই কবরটা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আর সাথে আরেকটা কবর আছে, এটাকে বলা হয় হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূলের চাচা। আর হামজালার পরিচয়টা আপনাদেরকে দিই। হামজালা ছিলেন খুবই সৌভাগ্যবান একজন সাহাবা। ওনার যেদিন বিয়ে হয়েছিল উনি ওদিনে যুদ্ধে অংশগ্রহণ করছেন। আর উনি যখন শহীদ হয়েছিলেন, ওনার ওয়াইফ বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাজব্যান্ডকে আপনি ফরজ গোসলটা দিয়েন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আল্লাহর নির্দেশে ফেরেশতারা ওনাকে চতুর্থ আসমান থেকে জমজমের পানি দ্বারা গোসল করা নিয়ে আসছেন। উনি খুবই সৌভাগ্যবান সাহাবা ছিলেন, সুবহানাল্লাহ। আর বাকি ৬৮ জন সাহাবার কবর হয়েছে ওই যে পিছনের যে দেওয়ালটা দেখছেন না, ওখানে সারিবদ্ধভাবে তাদেরকে কবর দেওয়া হয়েছে। এই যে এখানে আপনার জিয়ারতের যে ডিরেকশনটা দেওয়া আছে, কিভাবে জিয়ারত করতে হয়, এগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো খুবই মন শীতল হওয়ার খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আসলে আমাদের যে মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান, তাদের মধ্যে অন্যতম হয়েছে এই উহুদের সুহাদা। ওদের যুদ্ধে বলেন, ওদের যুদ্ধে যে মুসলমানদের